যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, নিশ্চয় আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, রব বলে স্বীকার করবে, ইস্তাকামু, এই কথার উপরে অবিচল থাকবে, অটল থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রব বলেছেন যারা এই কথার উপরে, ঈমানের উপরে অটল থাকবে, রব বলেন সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করবে। মুফাসসিরগণ লেখেন কোন সময় ফেরেশতারা আসবে? একজন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষের সবচাইতে বিপদের মুহূর্ত হলো তার মৃত্যুর সময়। এমন একটা সময়, যে সময় পাশে সন্তানেরা বসে থাকে, আপনজনেরা বসে থাকে, ওই সময় কেউ কোনো সাহায্য করতে পারে না। এমনকি সন্তান এসে যদি বাবার মুখের মধ্যে পানি দেয়, কিছুক্ষণ পরে দেখবে মাথাটা কাট করে দিয়ে ওই পানিটুকু ফেলাই দেয়। অনেক সময় মৃত্যু সজ্জা ব্যক্তি তো ছটফট করতে চলে থাকে, পা আশ্রয়, হাত আশ্রয়, আরে ওই সময় শান্তি নাই। ওই সময় মুহাদ্দিসগণ বলেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আয়েশা ওই ব্যক্তির চতুর্দিক দিয়া ঘেরাও করে বসে পড়ে, আর ওই ব্যক্তিকে বলে, এই আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়ালা তাহজানু, লা তাখাফু ওয়ালা তাহজানু, এই বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আই বাবা, কোন সময় বলবি? যখন একজন মানুষ ঈমানের উপরে থাকবে, যখন একজন মানুষ সাক্ষী দিবে আমার রব হলেন আল্লাহ, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন আল্লাহ? যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি বিশাল বিশাল পাহাড় পর্বত সমুদ্র সৃষ্টি করেছেন, যিনি বিশাল সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি আমার দাদাকে সৃষ্টি করেছেন, যিনি আমার বাবাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি হাঁটতে পারতাম না, আমাকে হাঁটার শক্তি যিনি দিয়েছেন তিনি আল্লাহ। আমি খাইতে পারতাম না, আমাকে খাওয়ার শক্তি যিনি দিয়েছেন তিনি আল্লাহ। আমি কথা বলতে পারতাম না, কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আল্লাহ। এই আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চালাবে, আমলি জিন্দেগি, আমলের সাথে হায়াতটা কাটায় দিবে, এই চলার নাম হলো ঈমানের উপরে চলা। ঈমানের সাথে চলা, ঈমানের সাথে চললে রব বলেন ওই ব্যক্তির বিপদের মুহূর্তে আমার ফেরেশতারা যাবে। রব বলেন বিপদের মুহূর্তে ফেরেশতারা যাবে, ফেরেশতারা। এই বাবা, মুহাদ্দিসগণ তিনটা ব্যাখ্যা এখানে করেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এক নম্বর ব্যাখ্যা হলো ফেরেশতারা ওই ব্যক্তির কাছে অবতরণ করবে যেই ব্যক্তি মৃত্যু শয্যায় পড়ে থাকবে, তখন কেউ কোনো সাহায্য করতে পারবে না। ফেরেশতারা আয়েশা ওই ব্যক্তিকে সান্ত্বনা দিবে। আর দুনিয়ার মধ্যে দেখা যায় কেউ যদি কোনো পেরেশানির মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, আর পাশের লোকজন যদি বলে, এই ভাই তোমার কোনো চিন্তা নাই, তোমার পাশে আমরা আছি, কঠিন বিপদের মুহূর্তে রহমতের ফেরেশতারা আয়েশা যদি বলে,
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, অর্ধেক কষ্ট দূর হয়ে যাবে। ঠিক কিনা? মুফাসসিরগণ লেখেন, মানুষের দ্বিতীয় বিপদের মুহূর্ত হলো যখন একজন ব্যক্তিকে দাফন করে আসা হয়। আরে একজন মানুষ রাতের অন্ধকারে একা একা বের হয় না, ভয় পায়। কিন্তু বাবাকে, মাকে, নিজের সন্তানকে এই ঘরের মধ্যে থেকে নিয়ে ওই যে কবরের মধ্যে রেখে আসি। আরে অনেকেই তো নিজের বাবাকে নিজে দাফন করে আসছি। আয় অনেকেই নিজের মাকে নিজের হাতে কবরে নামাইছি। নিজের কলিজার টুকরো সন্তান নিজে কাঁধে করে নিয়ে অন্ধকার কবরে রেখে আসছি, যেখানে সাথীও নাই, বাতিও নাই। দিনের বেলা মানুষজন যায় না, রাতের বেলা যায় না, ভয় পায়। অন্ধকার কবরে যখন একজন মানুষকে রাখা হয়, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, আর প্রশ্নের সঠিক জবাব না দিতে পারলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, শাস্তির ফয়সালা হয়ে যাবে। কবরটা দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দিবে, পয়গম্বর এরকম দুই হাত এক নখের মধ্যে আর এক নখ ঢুকাইয়া দিয়ে এইভাবে দেখাইছে। আয় সাহাবায়ে কিরাম, কবর এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে। ওই বিপদের মুহূর্তে ফেরেশতারা এসে বলবে, এই আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মুফাসসিরগণ লেখেন, মানুষের তৃতীয় বিপদ হলো হাসরের ময়দান। যে ময়দানে আরে রবের সামনে কথা বলার ক্ষমতা কারো নাই। পয়গম্বর বলেন, হযরতে আব্বা জান নাফসি নাফসি বলতে তারা থাকবে, আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলতে তারা থাকবে, হযরতে ইদ্রিস, হযরতে